ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সাজিদ মিজান লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি, অবশ্যই দেখবেন। ভিডিওটা হচ্ছে এই যে রাইস কুকারে কি পাক করা হয়, সেটা ভাত রান্না করা হয়, মাংস রান্না করা হয়। এই রাইস কুকারে কি রান্না করছে জানেন আপনারা? একটু আগায় আসেন, দেখেন একটু কসুরমুখী পাক করছে। কসুরমুখী কি রাইস কুকারে পাক করে? হ্যাঁ, এটা হচ্ছে আমার বউয়ের কাজ। সে সব রান্না এই রাইস কুকারে করবে, সব A to Z সব রান্না। এখানে আলু সিদ্ধ দিব, বেগুন সিদ্ধ দিবে, ভাত রান্না করবে, ডাল রান্না করবে, আবার কচু, এই সব রান্না করতেছে এখানে। এখন বোঝেন যে এই রাইস কুকারের গুরুত্ব কতটুকু। এখানে সব রান্না করা হয়, গ্যাসের কোনো কাজই করে না সে। গ্যাসের দাম শোনার পর থেকে এই রাইস কুকারে সব রান্না করে। এখন এই কচুরমুখী চিংড়ি দিয়ে রান্না করছে, এটা কেমন হবে আপনারা কোনো আন্দাজ করতে পারতেছেন? যদিও ভালো না হয় তবু ভালো হবে, কারণ কি জানেন? কারণ আমাদের দেশে তো গ্যাস নাই, বিদ্যুৎ যদিও একটু থাকে, এটাতে রান্না করলে অনেক সাশ্রয় হয়। এই জন্য আমরা রাইস কুকার বেছে নিছি। আপনারাও রাইস কুকার বেছে নিন, নইলে গ্যাস কিনতে কিনতে এই পকেটের টাকা ফাঁকা হয়ে যাবো। আবার কি করছি, কয় যে আমি দই খাম, প্রচুর গরম, এই যে দই নিয়ে আসছি, দেখেন এই দইটা কি পছন্দ হয়? দেখেন কত সুন্দর দই, কালারটা কি হ্যাপি একটা কালার। দইটা অনেক স্বাদ হবে বুঝতেছি, তবে সে যে কোথায় গেল, দইটা খুলে একটু খাইতে পারলে, আপনাদের সাথে শেয়ার করতে পারলে বুঝতে পারতাম দইটা কেমন মজা। খাওয়াটাও আমি আপনাদের দেখাবো, দইটা খাওয়ার পরে টেস্টটা কেমন সেটাও আপনাদের জানাবো। এই তুমি কোথায়?